নি খায় এখন আর অত 5 দিন তো আজকে আমি এতগুলো লাগাতে পারবো না। তো মেয়েও পুজো দিয়ে দিল আর আমি এখন যাচ্ছি রান্নাঘরে। হাই এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। আর আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো এই চা খেতে খেতে তোমাদেরকে গুড মর্নিং জানাতে আমার ভীষণ ভালো লাগে। আমি যে চা খাচ্ছি আর ওদিকে কিন্তু আমার রান্না চলছে। এখন বাজে সকাল 8টা। তো এই যে দেখো, তোমরা তো জানোই চা না খেলে আমার মাথা ভীষণ গরম হয়ে যায়। আর এই যে এখানে দেখো আমার রান্না বান্না কমপ্লিট। তো এখানে বাজে 11টা। তো বাসন মেজে আমি এই যে ছাদের মধ্যে দিচ্ছি। আজকে রৌদ্র খুব ভালো আছে বলে, দিন ধরে বৃষ্টি পড়ছিল ওই জন্য বাসনগুলো আমি দিতামও না। আর ওদিকে তো খাওয়া দাওয়া করে কর্তামশাইও চলে গেল স্কুলে আর বড় মেয়েও চলে গেল কলেজে। তো ওরা স্কুল কলেজে গেলে তবুও কিন্তু আমার কাজের শেষ হয় না, হতেই থাকে, চলতে থাকে রানিং। তো এই যে চলছে। বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিলাম। ওয়েদারটা কখনো গরম কখনো মেঘ মেঘ হচ্ছে। ধুয়ে নে, ধোয়া আছে আর একবার ধুয়ে নে। ছাদ থেকে এখনই আসলাম, বাসনগুলো মেজে নিলাম। আরে না, ঠাকুরের বাসনের কথা বলছি। এখন আসা তো যাই হোক, বাসনগুলো মেজেছি। মাজার পরে এখন কিছু এতটা কাজও নেই। তো যাই হোক, তো এই যে এখন জাম নিয়ে বসে পড়লাম বেটি আর আমি। তো তুই কী দিয়ে খাবি? এমনি লবণ দিয়ে মেখে খাবি না এমনি খাবি? তা আমি এমনিই খাই, এখন আর অত হাতে টাইমও নেই যে লবণ লঙ্কা দিয়ে মেখে খাবো। তো ওই তো লবণ দিয়ে খাবে, আমার ভালো লাগে না লবণ দিয়ে খেতে। লঙ্কা একটু তেল দিয়ে যদি মাখা যায় দারুণ হবে খেতে, দারুণ। তার লবণ দিয়ে মাখবো না, থাক। মাখবি রে? হ্যাঁ, ওইও মাখতে যাচ্ছে না। ভালো লাগতো কিন্তু লবণ লঙ্কা তেল চিনি দিয়ে। দেখো না করছে কিন্তু চামচ দিয়ে। কখনো রৌদ্র হচ্ছে বললাম না, কখনো রৌদ্র হচ্ছে আবার কখনো মেঘে রৌদ্র ঢাকা পড়ে যাচ্ছে। ঠিক আছে, আজকে হচ্ছে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। তো এই দেখো, এটা কিসের গাছ বলো তো? চারা গাছ। এটা হচ্ছে বেগুনের গাছ, এই দেখো। আর এই বেগুনের চারা গাছটা হলো পরশুদিন আমার কর্তামশাইয়ের বন্ধু একে উপহার দিয়েছিল। তো সুন্দর বেগুনের গাছ না লাগালেও হয় না। তো আমার তো অ্যাভেলেবেল সবসময় থাকেই মাটি। তো আমি এই যে এখানে দেখো টবের মধ্যে মাটি দিয়ে দিয়েছি, শুকনো মাটির দরকার হয়। তো যাই হোক, আমার এই মাটিটা বেশি নরম নেই, জলে ভেজানো নেই অতটা। তো এটা শুকনোই আছে, আর কিছুদিন এটাতে জল দিব না, হয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে অনেকগুলো আছে, 1টা 2টো 3টা 4টা 5টা, বাবারে অনেকগুলো। তো আজকে আমি এতগুলো লাগাতে পারবো না। একসাথে লাগিয়ে দাও। বেগুনের গাছগুলো অনেক বড় বড় হয় না। তো ছোট টবে লাগাচ্ছ কেন তুমি? প্রসাদ দিল, লাগিয়ে দিই। আর বাদ বাকিগুলো পরে দেখি যদি বিকেলবেলা লাগাতে পারি। এখন প্রচণ্ড রৌদ্র, দারুণ প্রচণ্ড রৌদ্র। আর এই যে একটা আছে, এটা লাগিয়ে দিই।
খুবই রৌদ্র করছে। তো রৌদ্রের মধ্যে যদিও এই বেগুন গাছ সীমিত ক্ষণিকের জন্য ফুল ফল হলেই মরে যায়, তো বিশ্ব পরিবেশ দিবসে আমি এই গাছটা লাগাচ্ছি। তো প্লিজ তোমরা কিন্তু কেউ বাজে কমেন্ট করো না। তো আমি এদিকে স্নান করে নিলাম, আর আজকে মেয়ে পুজো দিল, বৃহস্পতিবারের পুজো। আর আমি তো ওদিকে কাজ করতেছিলাম, আজকে ছোটো মেয়েকে বললাম তুই আজকে পুজো দে, তো মেয়েও পুজো দিয়ে দিল। আর আমি এখন যাচ্ছি রান্নাঘরে। তো যেহেতু সকালবেলা রান্না, তো আবারও একটুখানি ভাত আর সবজি গরম করে নিচ্ছি। আজকে করেছি ছোলার ডাল, আর কী যেন, হ্যাঁ, পনিরের তরকারি করেছি, আর কী যেন করলাম, বরবটি আর আলু ভাজা করেছি। আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের নিরামিষ। তো এখন এটা গরম করাও হয়ে গেল, এবারে আমরা খেতে বসবো। তো ছোটো মেয়ে আর আমি আছি, তো ভাত বেড়ে গরম গরম খেয়ে নিব। চল, শশা কাটলি না? হ্যাঁ, কাটবি? সো মাই ডিয়ার ফ্রেন্ডস, খেতে বসলাম, আর এত গরম, দুটা ফ্যান চালিয়েছি। তারপরে পরে আমার মেয়ে শশা কেটে দিল। তো আজকের মতো টাটা তোমাদের সবাইকে। তো আমি খাই, আর ভিডিওটা বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল।